আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। দীর্ঘদিন তোমাদের সাথে সাক্ষাৎ নেই। বর্তমানে এই করোনা পরিস্থিতিতে তাই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। যেহেতু আমরা ক্লাসে ফিরে যেতে পারছি না, তো শিক্ষার্থীরা এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে ক্লাসটা আমরা শুরু করি। সবাইকে আমার ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ আরাফাত রাব্বানী জুয়েল, সহকারী শিক্ষক বিজ্ঞান, বাঘাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ। তোমরা প্রয়োজনে আমার ইমেল ঠিকানাটা লিখে নিতে পারো। যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে মেল করতে পারবে। আজকের পাঠ পরিচিতি। নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ে আমরা আজকে অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, নিচের চিত্রটি লক্ষ্য করো। চিত্রে কি দেখতে পাচ্ছ? সবাই ভালোভাবে খেয়াল করো। কিছু একটা দেখা যাচ্ছে, অর্থাৎ লাল রঙের ফোঁটা ফোঁটা কি জানি দেখা যায়, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে রক্ত। তাহলে ধারণা করতে পারছো আমাদের আজকের পাঠ শিরোনাম কি হবে? আজকের পাঠ শিরোনাম রক্ত। তাহলে আমরা রক্ত নিয়ে আলোচনা করতে পারি। এই পাঠের শিখন ফলগুলো একটু দেখে নাও। এই পাঠ শেষে তোমরা রক্ত কি তা বলতে পারবে, রক্তের উপাদানগুলোর নাম বলতে পারবে, রক্তের কণিকাগুলো বিশ্লেষণ করতে পারবে, রক্তের কাজ বলতে পারবে, অর্থাৎ রক্তের কি কি কাজ এগুলো তোমরা বলতে পারবে। ছবিটি লক্ষ্য করো। ছবির আলোকে একটি প্রশ্ন করব আমি। ছবিটি কিসের? মোটামুটি সবারই ধারণা আছে, কারণ যারা রক্তদান করে তারা এই ব্যাগ সম্পর্কে ধারণা আছে তাদের। অর্থাৎ এটা হচ্ছে একটা রক্তের ব্যাগ। যাই হোক, আমরা এই ছবিতে রক্ত দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, রক্ত কি? তোমরা অনেকেই জানো রক্ত কি। তাহলে আমি একটু শেয়ার করি। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। তোমরা কলা সম্পর্কে জানো, সেম রক্ত এক ধরনের তরল যোজক কলা। এর বৈশিষ্ট্য, এটি ক্ষারধর্মী লবণাক্ত স্বাদযুক্ত পদার্থ। সাধারণত রক্ত যদি আঙ্গুলের মধ্যে মুখে অর্থাৎ জিহ্বায় লাগানো হয় তাহলে এর স্বাদ সম্পর্কে জানা যাবে। হিমোগ্লোবিন থাকায় রক্ত লাল দেখায়। এই যে রক্তের রংটা লাল, এটা কিসের জন্য দেখায়? এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার ফলে রক্ত লাল দেখায়। এবার আসো রক্তের প্রকার। রক্তের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে রক্ত রস আর একটি হচ্ছে রক্ত কণিকা। কি কি পেলাম? রক্ত রস এবং রক্ত কণিকা। রক্ত রস কি?
রক্তের তরল অংশকে বলা হয় রক্তরস বা প্লাজমা। আমি আবার বলছি, রক্তের তরল অংশকে বলা হয় রক্তরস বা প্লাজমা। রক্তরসের কিছু বৈশিষ্ট্য আর কি কি কাজে নিয়োজিত থাকে আমরা একটু দেখি। রক্তরসে 90% হচ্ছে পানি, অর্থাৎ রক্তটা তো হচ্ছে তরল পদার্থ, তাই না? যেহেতু তরল, এর মধ্যে যে উপাদানগুলো আছে এর মধ্যে 90% হচ্ছে পানি। রক্তরসে বিভিন্ন প্রকার জৈব পদার্থ থাকে, যেমন ভিটামিন, ইউরিক অ্যাসিড, প্রোটিন, হরমোন ইত্যাদি। রক্তরসে হিমোগ্লোবিন থাকায় রক্ত লাল হয়। রক্তরসে কোলেস্টেরল, বিলিরুবিন ইত্যাদি যৌগ থাকে। এবার আমরা রক্তকণিকা সম্পর্কে জানবো। এই যে চিত্রগুলো, এগুলো একটু খেয়াল করো। প্রথমটা দেখা যাচ্ছে লাল বর্ণের, পরেরটা অর্থাৎ ফ্যাকাশে বর্ণে নেয়, আরেকটা হালকা লাল খয়েরি। তাহলে প্রথম রক্তটা কি? লোহিত কণিকা। দ্বিতীয়টা হচ্ছে শ্বেত রক্ত কণিকা। তৃতীয়টা অনুচক্রিকা। এবার আমরা লোহিত রক্ত কণিকা সম্পর্কে একটু জানব। লোহিত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে বৃত্তের মতো দ্বিবতল, অর্থাৎ এই কণিকাটা দুই দিক থেকে চাপানো, অর্থাৎ দ্বিবতল মানে দুই দিক থেকে চাপা। শিশুদের দেহে বেশি পরিমাণে এই কণিকা থাকে, অর্থাৎ শিশুদের দেহে এই লোহিত রক্ত কণিকাটা বেশি পরিমাণে পাওয়া যায়। এগুলো অক্সিজেন বহন করে। তারপরে শ্বেত কণিকা, এদের কোনো রং নেই, নিউক্লিয়াস আছে, নিজের আকার বদলাতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। অর্থাৎ এই যে কণিকাটা, তার এই ধরনের বৈশিষ্ট্যগুলো আছে। এবার দেখো অনুচক্রিকা, এর আকারে ছোট ও বর্ণহীন, এরা গুচ্ছাকারে থাকে, অর্থাৎ একসাথে অনেকগুলো গুচ্ছাকারে অবস্থান করে। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এবার আমরা একটু রক্তের কাজ দেখি। রক্তের কয়েকটা কাজ। রক্ত জমাট বাঁধায় সাহায্য করে, রোগ প্রতিরোধ করে, তাপের সমতা রক্ষা করে, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। তাহলে মোটামুটি রক্তের এই কাজগুলো তোমরা আবার খেয়াল করো। এক নম্বরে কি করে? রক্ত জমাট বাঁধায় সাহায্য করে, রোগ প্রতিরোধ করে, তাপের সমতা রক্ষা করে এবং অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। অর্থাৎ সারা শরীরে শিরা উপশিরার মাধ্যমে তারা এই কাজগুলো করে। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সে সম্পর্কে একটা প্রশ্ন করি। রক্ত লাল দেখায় কেন? তোমরা অবশ্যই জানো, আমি এই সম্পর্কে একটু আগে আলোচনা করেছি। রক্তে একটা হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ আছে, তাই না? এই হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকায় রক্ত লাল দেখায়। রক্তে কোন কোন উপাদান থাকে আমরা একটু আগে দেখেছি। রক্তে প্রধানত দুইটা উপাদান, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্তরস কি? রক্তরস সম্পর্কে তোমরা জেনেছ, সহজ। অর্থাৎ রক্তের তরল অংশকে বলা হয় রক্তরস। রক্ত জমাট বাঁধায় কোন কণিকা সাহায্য করে? এটা আমরা ইতিমধ্যে দেখেছি, লাস্টে আমরা দেখেছি।
রক্তের যে কণিকাগুলো আছে এর মধ্যে অনুচক্রিকা নামক যে কণিকাটা সেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আজকের আলোচনা থেকে আমরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিব, ছোট্ট একটি বাড়ির কাজ। মানবদেহে রক্তের কয়েকটি কাজ সম্পর্কে তোমরা আলোচনা করবে, অর্থাৎ রক্তের কি কি কাজ আছে এগুলো তোমরা তৈরি করবে।